সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে যখন মাটির মধ্যে হাঁটাচলা করতেন, কখনো তার জানা অবস্থায় কোনো পিঁপড়া পর্যন্ত মারা যায় নাই। পিপিলিকা যেমন জমিনের মধ্যে আস্তে 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 হাঁটাচলা করে, সাদ ইবনে মুআজ এভাবে হাঁটতো। তিনার অন্তরে ভয় ছিল, যদি আমার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই মাটি এই জমিন যদি কষ্ট পায়, তাহলে কিয়ামত দিবসে এই মাটি আমার বিরুদ্ধে, আমি মুআজের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই জন্য সাদ ইবনে মুআজ আস্তে 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 হাঁটতেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অন্যায় কাজ করে নাই, জানা অবস্থায় অন্যায় কাজ দেখলে তিনি দূরে থাকত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির ভয়ে সারাক্ষণ সারাদিন সারা রাত যতক্ষণ তিনি জাগ্রত থাকতেন ততক্ষণ তিনি কান্না করতেন, হায় আল্লাহ, আমি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন যাব, আল্লাহ ওই অন্ধকার কবরে আমি কিভাবে থাকব, আল্লাহ ওই অন্ধকার মাটির নিচে আমি কিভাবে থাকবো, আল্লাহ কিভাবে থাকবো, আল্লাহ রে, আমি সাদ ইবনে মুআজের অজ্ঞাত অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি গুনাহ যদি হয়ে যায় আমার জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত বেশি প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর নবীর অনুগত সাহাবী ছিলেন, যিনি যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন এই ভূমির মায়া, পৃথিবীর মায়া, এই নশ্বর দুনিয়ার মায়া যেদিন তিনি ছেড়ে কবরের দেশে চলে যাচ্ছেন, সেদিন আসমান কেঁদেছিল, আসমান বিকট শব্দ হয়েছিল। সাদ ইবনে মুআজের জন্য জমিন আসমান কান্না করেছিল। সেদিন আরশ পর্যন্ত সাদ ইবনে মুআজের ইন্তেকালে ধুলেছিল। যেমন ভাবে ভূমিকম্প হলে এই দুনিয়া ধুলে, ঠিক সেভাবে আরশ পর্যন্ত ধুলেছিল। আল্লাহর নবী, হায়াতুন নবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল মুবারক আমার পেয়ারা নবী দিয়েছিলেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু গোসল নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলনা। আল্লাহর নূরুন নবী সাদ ইবনে মুআজের জানাজা পড়িয়েছিলেন। এরপরে জানাজার নামাজের পরে সাদ ইবনে মুআজ